আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই আছে, এই সমস্যাটি আমাদের প্রত্যেকেরই মাঝে দেখা যায়। আমরা মানুষ, আমাদের প্রত্যেকেরই সমস্যা কমই বেশি আছে। এই সমস্যাটা হচ্ছে দাঁতের ব্যথা। দাঁতের যে ব্যথা, এই ব্যথার জন্য আমরা অনেক ডাক্তার, অনেক কিছু ব্যবহার করেছি, তার স্থায়ী কোনো সমাধান আমরা পাইনি। আজ আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটি আমল নিয়ে আলোচনা করব। এই আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের এই দাঁতের ব্যথার সমস্যা চিরস্তরে কমিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পুরাতন আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন। গুরুত্বপূর্ণ এই আলোচনা করার আগে সবার কাছে একটি বিষয় জানাতে চাই যে আমার এই চ্যানেলে অবশ্যই সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবসময় গুরুত্বপূর্ণ মাসালা, দোয়া এগুলা পেয়ে থাকবেন। এই যে আমাদের দাঁতের ব্যথার যে সমস্যা, এই সমস্যাটি পবিত্র কুরআনুল কারীমের এই আমল আমার পরীক্ষিত আমল। আমি নিজে এই আমলটি করে উপকৃত হয়েছি। আজ থেকে প্রায় 12 বছর আগে আমি এই আমলটি করেছিলাম, এখনো কন্টিনিউ এই আমলটি করে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, এখন পর্যন্ত আমার দাঁতের ব্যথা নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার এই দাঁতের ব্যথা থেকে আমাকে মুক্তি করে দিয়েছে। আপনারাও এই আমলটি করতে পারেন। এই আমলটি করতে হলে আপনাকে প্রত্যেক দিন এশারের নামাজের যে 3 রাকাত বিতিল নামাজ আছে, ওই 3 রাকাত বিতিল নামাজের সময় প্রথমে সূরা ফাতিহা পড়ার পর, তারপরে সূরা নাসর অর্থাৎ ইযা জা, তারপরে রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তারপরে যে 3 নম্বর রাকাত, ওই রাকাতে আপনাকে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ টানা 41 দিন পর্যন্ত এই আমলটি করে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে এই দাঁতের ব্যথা থেকে দূরে রাখবেন। আমার এই পরীক্ষিত আমলটি তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম, অনেকেরই উপকারে আসবে। যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। এই জন্যই আমি আপনাদের মধ্যে এই বিষয়টি শেয়ার করলাম। আপনারা এই আমলটি একবার করে দেখেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কুরআনুল মাজিদে বলেছেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কুরআনুল মাজিদ আমাদের প্রত্যেকের জন্য শিফা। এইটা যদি সঠিক আমল আমরা করতে পারি, সঠিক ব্যবহার করতে পারি, তাহলে এটার মধ্যে আমাদের অনেক উপকার আছে। অনেক বেমার, অনেক রোগ থেকে আমরা এই কুরআনুল মাজিদের আমল থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই প্রত্যেকেই এই আমলটা করার চেষ্টা করবেন। বিতিল নামাজের 3 রাকাত যে বিতিল নামাজ আছে, প্রথম রাকাতে সূরা নাসর অর্থাৎ ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth, 2 নম্বর রাকাতে লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, 3 নম্বর যে রাকাত, ওই রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটানা 41 দিন পর্যন্ত পবিত্র এশারের নামাজে 3 রাকাত বিতিল নামাজে এই আমলটি করে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে এই পবিত্র কুরআনুল আমল করার কারণে চিরতরে এই দাঁতের ব্যথা থেকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি একবার হলেও করে দেখবেন এবং আপনার পরিবারের অনেকের এই সমস্যা থাকতে পারে, তাদের মধ্যে এটি শেয়ার করুন। আপনার বন্ধু বান্ধবদের এই সমস্যা থাকতে পারে, তাদের মধ্যে এই বিষয়টি শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের এই সমস্যা কতদিন ধরে। আপনারা কি ডাক্তারের পরামর্শ নিয়েছেন, তাদের পরামর্শে কি কাজে এসেছে, এটি আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।